আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম ডিম ছাড়া কেক। তো দেখতেই পাচ্ছেন আমি আধা কাপ ময়দা আর 2 টেবিল চামচ কোকো পাউডার নিয়েছিলাম। তো অলরেডি 1 টেবিল চামচ আমি দিয়ে ফেলেছি, তো আমার স্কিপ হয়ে গেছে সেটা। তো এখন আমি আরেক টেবিল চামচ কোকো পাউডার দিয়ে নিচ্ছি। কোনো ব্র্যান্ডের না, যে কোনো ব্র্যান্ডই আপনি দিতে পারেন, এটা আপনার নিজের চুজের ইচ্ছা, এটা আপনার নিজের ইচ্ছা মতোই আপনি নিতে পারেন। তারপর আমি এটার মধ্যে দিয়ে দিব অন্যান্য ইনগ্রিডিয়েন্টস। তো দেখতে পাচ্ছেন আমি চপ করে বসে আছি। এখন আমি কী কী দেবো, কী কী দেখবো মাথার মধ্যে একটু আসতেছে না, আমি কী দেবো। এই তো আমি এখন নিয়ে আসলাম কর্নফ্লাওয়ার। আমি আবার খোলাটা নিয়ে আসছি। আপনারা খোলাটা কেন, আপনারা ঢাকাটাও নিয়ে আসতে পারেন, যে কোনো ব্র্যান্ডের এটা আপনার চলে। আমি আবার গরিব মানুষ, তাই আমি খোলাটাই নিয়ে আসছি। খোলাটা আবার 25 কেজি বস্তার আসে অথবা 20 কেজি বস্তার আসে, তো সেখান থেকে আমি নিয়ে আসছি। তাহলে মনে করেন আমি কেমন গরিব। তো আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তো আমার কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে। তো আমি আরও কিছু দিব, চিন্তা করতেছি আর কি দেওয়া যায়। যেহেতু ডিম ছাড়া কেক, তার মধ্যে আমি একটু বেকিং সোডা দিয়ে দিতেছি। তো এদের দেখতে পাইতেছেন আমি সোডা দিয়ে দিলাম। আমি কোনো ব্র্যান্ডকে বলবো না যে এটাই ভালো, তো আপনাদের ইচ্ছা মতো আপনারা সোডা দিতে পারেন। সোডাটা একটু পরিমাণ মতো দেবেন। এটা আধা চা চামচ আমি দিয়ে দিতেছি। আমি যেহেতু আনুমানিক আমি হিসাব করে দিচ্ছি, তো আধা চামচ আমি দিয়ে নিলাম। দেখেন আধা চামচ, এখানে বোঝা যাইতেছে না, মনে হইতেছে যেন বেশি দিয়ে ফেলেছি। তো আমি আনুমানিক আধা চামচই দিয়েছি, বেশি দিলে সোডার একটা গন্ধ আসে তীব্র। তো ওইটাকে অবশ্যই ইগনোর করবেন, আধা চামচের বেশি দেবেন না যদি এই মাপের আপনি বানান। আর যদি বেশি করে বানিয়ে ফেলেন, এটা আপনার নিজের ইচ্ছা মতো আপনি করতে পারেন। তো আমি এর মধ্যে আরেকটা কিছু দেই নাই। কি দেই না আপনি জানেন? সেটা হচ্ছে আমি বেকিং পাউডার দেই নাই। এখন আমি কি করি, বেকিং পাউডারটা কই পাই দাঁড়ান আমি একটু খুঁজে নিতেছি। কই যে রাখছি, মন মেজাজকে এখন কেমন লাগে, মনটা সব সময় সঙ্গে থাকে না, কোথায় যে চলে যায়। এই তো আমি নিয়ে আসলাম বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা আমি পরিমাণ মতো দিয়ে দেবো। এখানে 1 চা চামচ বেকিং পাউডার আমি দিয়ে নেব। এটাকে আমি ভালো মতো চেলে নিতেছি। আমি আরেকটু দিয়ে দিব, যেহেতু আমি সমান সমান করে নেই বুঝেনি তো, উলট পালট কাজ করতেছি আজকে। যেহেতু ডিম ছাড়া কেক বানাইতেছি, আগে শুনছি এখন বানাবো। এত মানুষ নিজেদের প্রাউড ফিল করে, আমাকে নিয়েও আজকে আমি একটু প্রাউড ফিল করতে চাই, আজকে বানিয়ে ছাড়বো। তো দেখতেই পাচ্ছেন আমি চেলে নিতেছি। যতগুলা ময়দার দলা আছে সব ডইল্লা ভল্লা আমি সব একদম চেলে নেব, সমান সমান মসৃণ করে। দেখতেই পাইতেছি না আমি কি সুন্দর করে জুইতা সবগুলোরে আমি একদম মিহি করে নিতেছি, যাতে একটু অংশ বাকি থাকে না। টাকা দিয়ে কিনছি না বলেন, টাকা তো অনেক কষ্টের জিনিস। কেউ যদি আমার টাকা দেয় অবশ্যই আমি নেব সেই টাকাটা। কেন নেব না বলেন? যেহেতু সে ভালোবাসে আমাকে দিতেছে, তো অবশ্যই আমার টাকা, সেই টাকা দেওয়া জিনিসটা আমি কিনে আনছি, আর সেটা যদি আমি এভাবে নষ্ট করি, এটা জায়েজ হবে বলেন? তো আমি চারিদিক এখন কি করে ফেললাম দেখেন, আপনারাই দেখেন। তো আমি এখন চারিদিকে ক্লিয়ার করে নিলাম। আহা কি করছি দেখছেন, নিচের জায়গাটা উপরের জায়গাটা খালি নষ্ট করি। তো আমি এখন একটা বল নিয়ে নিলাম, ছোটোখাটো বল। তো বলটাকে আমি এখন দেখতেছি পরিষ্কার আছে, মাশাআল্লাহ পরিষ্কার আছে। আমি পরিষ্কার করেই রাখছিলাম, আমার একটা অভ্যাস ভালো আছে, সব ধুয়ে রাখি। তো এখন এটাকে আমি মিক্স করে নিতেছি। এখন মিক্স করার পর ভালো মতো আরও মিক্স করে নেব, যাতে সবগুলো ইনগ্রিডিয়েন্টস, আমি তো শুধু চেলে নিয়েছিলাম, এগুলো আমি ভালো মতো মিক্স করি নাই। তো আমি এখনও মিক্স করে নিয়েছি। তো তার মধ্যে আমি একটু দুধ গালিয়ে রেখেছিলাম, 4 টেবিল চামচ গুঁড়ো দুধ আর আধা কাপ পানি। তো সেগুলো আমি ভালো মতো মিক্স করে নিয়েছিলাম। আর আধা কাপ চিনি, যেটা আমি ভিডিও করতে একদম ভুলে গেছি। এই দেখেন চিনিগুলো এখনও দানা দানা আছে, সেগুলো এখনও গলে নাই। তো এটা আমি কাঁটা চামচের জন্য আমি দেখাতে পারছি না। আমি এত অলস যে একটা চা চামচও নেই। এইরকম অলস মানুষের কিছু হয় বলেন? আপনারাই বলেন, কিচ্ছু হবে না। এই যে দেখেন আমি উঠাইতেও পারতেছি না। যাক, দেখানোর দরকার নেই, অনেক দেখাইছি না, আপনারা দেখতেই পাইছেন, বুঝতেই পারছেন আমি যে কতটা গুণী। তো আমার গুণগুলো দেখানোর জন্য আমি আবার চেষ্টা করতেছি এখন কেক বানাবো। তো এখন আমি পানিগুলো ঢেলে দিলাম। তো পানির সাথে আমি ভালো মতো অল্প অল্প করে ঢেলে নিতেছি, যাতে কোনো দলা পাকায় না যায়। তো আমি দিয়ে দিলাম। এখন আবার দেখি চিনি, এই যে দেখেন, এই তো লাস্ট মুহূর্তে চিনিগুলো আপনারা দেখাই দিছি। এই তো মাশাআল্লাহ, এখন আমার কাজ শেষ। আমি এখন এগুলাকে মিক্স করে নিব ভালো মতো। কাঁটা চামচ দিয়ে নিছি। দেখেন, মানুষ অলস হয় তাই বলে আমার মতো অলস যে একটা বড় চামচ তো নিব, সেই চামচটা নিলাম না। কেন নিলাম না জানেন? ধোয়ার জন্য, যে আবার দুইটা ধুইব। এইটা কোনো কাজ করলাম বলেন?
অলস মানুষ কোথাও দেখছেন? আমাকে দেখে নেন আমি কিভাবে করি। তো আমি মিক্স করে নিতেছি যাতে কোনো দলা না থাকে, সেটাতে আমি পারতেছি না, তাও আমি করে দিতেছি অনবরত। কি স্পৃহা আমার ভিতরে! আপনারা অবশ্যই জানাবেন, অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন না যে আমার ভিতরে কত স্পৃহা আছে। আমি কাঁটা চামচ দিয়ে কত কিছু করে ফেলতে পারি, দেখতেই পাচ্ছেন। এই তো আমি এখন ভালো মতো করে নিলাম, করার পরে আমি এখন আর পারলাম না, এখন আমি বড় চামচ নিব। তো এই তো দেখেন আমি বড় চামচ নিতেছি। তো বড় চামচ দিয়ে আমি মিক্স করে নিলাম। মিক্স করার পরে আমি ভালো করে বুদবুদিগুলো যেগুলো হয়েছে সেগুলোকে আমি আবার এগুলো মিহি করে নিব, যাতে সব কিছু একসাথে মিহি হয়ে যায়, যাতে কোনো লাম্পস না থাকে। তো আমি ভালো মতো মিক্স করে নিলাম। মিক্স করার পরে দেখেন এখন লাম্পস কিছু দেখা যাইতেছে। আমি ভালো মতো মিক্স করে নিতেছি অনবরত আমি করেই যাচ্ছি। একটু জিরায় নেই। জিরানোর পরে এখন আমি এটার মধ্যে কী দেবো আমি ভুলে গেছিলাম কী দিব। এই তো নিয়ে আসলাম একটা কাপ, দেখতে পাচ্ছেন আমি এখন তেল ঢেলে নিতেছি। তো আমি যতটুকু ময়দা নিয়েছিলাম সেই পরিমাণে আমি একটু তেল নিলাম আনুমানিক হিসাবে। তো তেলটা আপনারা চাইলে একটু কমায় দিতে পারেন, হাফ করে দিতে পারেন। যেহেতু আমি চকলেট কেক বানাইতেছি সেই কারণে আমি একটু তেলটা বেশি পরিমাণে দিয়েছি। সেটা হচ্ছে 1/4 কাপ দিয়েছিলাম আমি, হাফ কাপ না সরি। তো 1/4 কাপ দিয়েছিলাম আমি। কাপটা আপনাদের দেখাইতে ভুলে গিয়েছি, সব কিছুই ভুলে যাই। এত কি মানুষ আমি, বিজি মানুষ, বুঝেনি তো, বিজি মানুষের সব কিছুই বিজি। তো এখন আমি মিক্স করে নিতেছি সুন্দরভাবে আলতোভাবে, যাতে একে অপরের সাথে ভালোবেসে মিশে যায়, একাকার হয়ে যায়। তো আমি মিশিয়ে নিচ্ছি এভাবে। তো দেখেন আমার তেলটা কীরকম হলো। তো আমি আবার মেশাবো, একটু ইমালশন দিচ্ছি যাতে একটু কালারটা ডার্ক হয়। আমার আবার ডার্ক কালার খুব পছন্দ, কেকটা ডার্ক হলে দেখতে খাইতে ভালো লাগে আমার কাছে। তো আপনারা এটা স্কিপ করতে পারেন, আপনাদের নিজেদের ইচ্ছা একান্তই। তো আমার ভালো লাগে এই কারণে আমি এই ইমালশনটা দিয়েছিলাম, চকোলেট ইমালশন। এটা আপনারা শপে পেয়ে যাবেন, যে কোনোখানেই আপনারা কেকের জিনিস যেখানে বিক্রি করে সেখানেই পেয়ে যাবেন। তো আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। তো আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন, এটা আপনার নিজেদের ইচ্ছা। তো দেখছেন এখন কোনো লাম্পস নেই। তো আমার এটা মিক্স করা হয়ে গেছে। খুবই তাড়াতাড়ি হয়ে যায়। নর্মালি ডিম দিয়ে যে কেকটা বানানো হয় তার থেকে এই কেকটা খুব তাড়াতাড়ি হয়, যদি আপনার কাছে এই ইনগ্রিডিয়েন্টসগুলো কাছাকাছি থাকে তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখেন আমি আবার মিক্স করে নিতেছি। আমার কাছে মনে হলো যেন কিছু দানা আমার চোখে পড়লো, তাই আবার আমি মিক্স করে নিতেছি। তো আমার মিক্স করা হয়ে গেলে আমি একটা ডাইসে এটা দিয়ে দিব। আমার ইচ্ছা আছে এটা আমি একটু গোল করে করব, তাই আমি একটা গোল কেকের ডাইস নিয়ে নিব। তো সেই ডাইসটা আমি একটু কাগজ দিয়ে তেল দিয়ে কভার করে নিয়েছি। এই তো এখন আমি এটা ঢেলে দিলাম। তার মধ্যে আমি এখন কি দিব ভুলে গিয়েছি। এখন দিব আমি কিছু চকলেট চিপস, যেটা আমার খুব পছন্দের জিনিস। চকলেট চিপস না দিলে আমার কাছে মনে হয় যেন কেক লাগে না, তাই আমি এখন চকলেট চিপসটাকে দিয়ে দিব এটার মধ্যে। এই তো অল্প পরিমাণে চকলেট চিপস দিয়ে দিচ্ছি। তো চকলেট চিপস দেওয়ার পরে আমি যে ব্যাটারগুলো আছে সেগুলো আবার দিয়ে দিব। দেখেন আমার ব্যাটার দেওয়া শেষ প্রান্তে। তো চকলেট চিপস আমি আরও কিছু দিয়ে দিব, যাতে ভিতরটা উপরটা দুইটা লেয়ারের মধ্যেই চকলেট চিপস পাওয়া যায়, যাতে বাইটে একটু চকলেট লাগে আমার, এর জন্য আমি দিয়েছি। এটা আপনারা স্কিপ করতে পারেন, তবে ভালো লাগার জন্য অবশ্যই দিলে ভালো। আমি আবার কিছু চকলেট চিপস দিয়ে দিলাম উপরে নিচে সব দিক দিয়ে যাতে থাকে। আমি এখন মিক্স করে নিতেছি। এই তো মিক্স করা আমার হয়ে আসছে। যেভাবে পারেন লাইরা সাইরা সেভাবেই দিতে পারেন, এটা আপনাদের একান্ত নিজের ইচ্ছা। এটার মধ্যে কোনো ফোমের কোনো ভাব নাই, কারণ যত নাড়তে পারি এটা কোনো সমস্যা নাই, নাড়ানাড়ি এটার মধ্যে চলে। তো আমার এটা হয়ে গেছে এখন মিক্স করা। তার মধ্যে আমি এখন কি করব, আরেকটু সাদা হোয়াইট চিপস দিয়ে দিতেছি। আমার কাছে এটাও ছিল, এর জন্য আমি এটাও দিয়ে দিলাম। দেখাইতে তো হবে আমার কাছে কত কিছু থাকে, দেখছেন আমি কত কিছু রাখি আমার কাছে। তো আমি একটা ননস্টিকের প্যান নিয়ে নিলাম, এটার মধ্যে আমি প্রায় কেক তৈরি করি। দেখছেন আমি এটাও দেখাই দিলাম আপনাদের, আমি কেক তৈরি করি। ও বাবা মাশাআল্লাহ, আমার কেকটা তো অসম্ভব সুন্দর হয়েছে, আমি তো দেখে অবাক।
আমার কেকটা কেক হয়নি, এ তো অন্যরকম কেক হয়েছে, এই তো ডিম ছাড়া কেক হয়েছে। আমি তো অবাক, আমি এখন কি করি বলেন। এখন দেখি একটু চাকু দিয়ে খোঁচা মাইরা দেখি কি হয়েছে নাকি। মাশাআল্লাহ, আমার চাকুটা একদম ক্লিন আসছে, কেকটা তোমার হয়েই গেছে। এখন এটা আমি আবার ঢেকে দেখি, আবার একটু ফেটে ফেটে গেছে, দেখছেন? কারণ চকলেট চিপস দিয়েছিলাম তো, একটু গরম তো, এর জন্য নরম নরম, একটু গরম জিনিস স্বাভাবিকই নরম থাকে। তো কেকটা কখনোই গরম গরম আপনি কাটবেন না, এটাকে একটু ঠান্ডা করে কাটবেন। তো আমি এটা ঘন্টাখানেক রেস্টে রেখেছিলাম, তাও দেখেন কিছু কিছু গরম। তো কেকটা উঠিয়ে দেখাচ্ছি, এই যে দেখেন কি স্পঞ্জি হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে। কেউ বলতে পারবে